মাত্র 5 দিনে ঠোঁট গোলাপি হবে। ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল যদি আপনার ঠোঁটে ব্যবহার করেন তাহলে আপনি আপনার ঠোঁটকে মাত্র 5 দিনে পিঙ্ক কালার করাতে পারবেন। কালো ঠোঁটের সমস্যার দিন শেষ। যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অভিনন্দন জানাই, কারণ আজকের এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি আপনার ঠোঁটে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন তাহলে মাত্র 5 দিনে আপনার ঠোঁট গোলাপি হবে 100% গ্যারান্টি। এই ভিডিওতে বলবো ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল ঠোঁটে কিভাবে ব্যবহার করবেন, একদম সঠিক নিয়ম আপনাদেরকে জানাবো। দেখুন, ঠোঁটে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে হবে না, আপনাকে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে, তবেই মাত্র 5 দিনে ঠোঁট গোলাপি হবে। দেখুন, আমাদের ঠোঁট অনেক কারণে কালো হতে পারে, তবে যে কারণে কালো হোক না কেন এতে কোনো সমস্যা নাই। আপনার ঠোঁটকে পিঙ্ক কালার করাতে চাইলে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ঠোঁটে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল ব্যবহার করতে হবে। ভিডিওতে বলা টিপসটি ছেলে মেয়ে সবার জন্য, তাই ভিডিওতে বলা টিপসটি মেল এন্ড ফিমেল সবাই ঠোঁটে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা জেনে আসি যে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল ঠোঁটে ব্যবহার করার সঠিক নিয়ম, যা ব্যবহার করলে মাত্র 5 দিনে ঠোঁট গোলাপি হবে। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। আচ্ছা, চলুন আমরা জেনে নিই ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল ঠোঁটে ব্যবহার করার মূল প্রসেস। প্রথমে আমরা ঠোঁট দুটি ভালোভাবে ধুয়ে নেব, খুব ভালোভাবে ধুয়ে নেব। খেয়াল রাখবো যে ঠোঁটে যেন কোনো ময়লা বা জীবাণু না থাকে। এভাবে ঠোঁট পরিষ্কার করা হয়ে গেলে ঠোঁট দুটি ভালোভাবে মুছে নেবেন। ঠোঁট মোছা কমপ্লিট, তারপর ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল ব্যবহার করবেন। তবে কিভাবে ব্যবহার করবেন সেটাই বলবো। এটাই হলো ভিডিওর মূল পয়েন্ট, মানে এই পয়েন্টে বলবো ভিটামিন ই ক্যাপসুলের প্যাক। ঠোঁট পরিষ্কার করা হয়ে গেলে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের এই প্যাকটি ঠোঁটে ব্যবহার করতে হবে। এবার বলবো ভিটামিন ই ক্যাপসুলের প্যাক বানানোর নিয়ম। এই প্যাকটি আপনার ঠোঁটকে গোলাপি বানাবে, তাও আবার মাত্র 5 দিনেই। প্যাক বানানোর নিয়ম: প্রথমে পরিষ্কার একটি বাটি নেবেন এবং খেয়াল রাখবেন বাটিটি যেন শুকনো হয়। একটি পরিষ্কার বাটিতে 2 পিস ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল নেবেন। তারপর ওই জেল থেকে ভিটামিন ই ক্যাপসুলের লিকুইড বাটিতে ঢালবেন, মানে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল দুটি পরিষ্কার বাটিতে নেবেন। তারপর ওই বাটিতে 4 ফোঁটা পানি নেবেন। সর্বোচ্চ 6 ফোঁটা পানি নিতে পারেন, তার থেকে বেশি নেবেন না, কারণ বেশি পানি নিলে 100% ফলাফল পাওয়া যাবে না, তাই সর্বোচ্চ 6 ফোঁটা পানি নেবেন। তারপর বাটিতে থাকা ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল এবং পানি ভালোভাবে মিক্স করবেন। মেশানোর ক্ষেত্রে আঙ্গুলের সাহায্যে মেশাবেন, তবে চেষ্টা করবেন যে একটি আঙ্গুলের সাহায্যে মেশানোর, এবং যে আঙ্গুলটি দিয়ে মেশাবেন চেষ্টা করবেন সেই আঙ্গুলটি হ্যান্ড ওয়াশ দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। এবার ঠোঁট পিঙ্ক কালার করার জন্য প্যাকটি 50% প্রস্তুত। এবার বলবো প্যাক বানানোর দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে আপনার যেটি প্রয়োজন হবে তা হলো তরতাজা অ্যালোভেরা জেল। তাজা দেখে একটি অ্যালোভেরা ডাল নেবেন। তারপর ডালটি ভালোভাবে পরিষ্কার করবেন। ডালটি পরিষ্কার করা হয়ে গেলে চা চামচের হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নেবেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে হাফ চামচ অ্যালোভেরা জেল নিতে হবে, বেশি নেওয়া যাবে না। এবার হাফ চামচ অ্যালোভেরা জেল ওই মিশ্রণ বাটিতে নেবেন যেই বাটিতে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল এবং পানি মিশাইছেন। তাহলে আমরা বাটিতে অ্যালোভেরা জেল প্লাস করলাম। তাহলে টোটাল 3টি জিনিস দিয়ে প্যাক বানালাম: 1 পানি, 2 ই ক্যাপ 4 চামচ ক্যাপসুলের জেল, 3 অ্যালোভেরা জেল। টোটাল এই 3টি জিনিস একসাথে মিশিয়ে তারপর ঠোঁটে ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে নিয়ম আছে, চলুন বলছি। ভালোভাবে উপাদানগুলো মেশানো হয়ে গেলে, তার মানে ঠোঁট গোলাপি করার জন্য প্যাকটি 100% প্রস্তুত করা হয়ে গেলে তারপর ঠোঁটে ব্যবহার করা যাবে। তবে কিন্তু ব্যবহার করারও সঠিক নিয়ম আছে, আমরা একে একে আলোচনা করব। ভিডিওর প্রথমে বলেছিলাম ঠোঁট পরিষ্কার করার কথা, আপনাদের কি সেটি মনে আছে? যদি মনে না থাকে তাহলে আপনারা দেখে আসতে পারেন। তবে ওইভাবেই ঠোঁট পরিষ্কার করার পর এই প্যাকটি ঠোঁটে অল্প করে ব্যবহার করতে পারেন এবং ওপর নিচে 2 ঠোঁটই ব্যবহার করতে হবে। তবে এই জেল বা প্যাকটি ঠোঁটে লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যেমন ধরুন 10 থেকে 15 মিনিট। এই টাইমটি অপেক্ষা করার পরে ঠোঁট ক্লিন করে নিতে পারবেন। যদি আপনার সময় থাকে তাহলে 15 মিনিট ঠোঁটে রাখার চেষ্টা করবেন, এতে করে দ্রুত ঠোঁট গোলাপি হবে। পুরাই অসাধারণ কালার, পিঙ্ক কালার। তো যাই হোক, জেলটি ঠোঁটে 15 মিনিট রাখার পর ঠোঁট ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আপনার কাজ শেষ। তবে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে প্যাকটি কখন ব্যবহার করতে হবে বা কোন টাইমে ব্যবহার করতে হবে। চলুন এবারও আমি বলে দিচ্ছি। রাত্রে বন্ধুরা, রাত্রে। এই প্যাকটি রাতে ব্যবহার করতে হবে। তবে এই প্যাকটি ব্যবহার করার নির্দিষ্ট টাইম নাই। মূলত আমরা বাংলার মানুষ, আর আমরা বাংলার মানুষ মূলত রাত্রে ফ্রি থাকি, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যে রাত্রে ব্যবহার করার জন্য। চাইলে আপনার ফ্রি টাইমও ব্যবহার করতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। আপনার সুবিধা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তবে দিনে সর্বোচ্চ একবার ব্যবহার করবেন। তো এভাবে আপনি প্রতিদিন একবার ব্যবহার করবেন। যদি আপনি ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী এই পদ্ধতি ব্যবহার করেন তাহলে মাত্র 5 দিনে আপনার ঠোঁট গোলাপি হবে 100% গ্যারান্টি। তবে এখানেও কিছু কথা আছে, এগুলা মানার চেষ্টা করবেন। আমি জানি যে এই ভিডিওতে বলা এই টপিকগুলো মানা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, তবুও কিছু করার নাই, আমাকে বলতেই হবে। এবং আপনার ঠোঁটকে গোলাপি করাতে চাইলে এই রুলস গুলো মানতেই হবে। ছেলেদের ক্ষেত্রে যারা ধূমপান করেন তাদেরকে বলছি, আপনি যদি ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী আপনার ঠোঁটে প্যাকটি অ্যাপ্লাই করেন তাহলে তো মাত্র 5 দিনে ঠোঁট গোলাপি হবেই। তবে কিন্তু আপনার ঠোঁট পরবর্তীতে আবারও আগের মতো হয়ে যাবে। তার একটি মাত্র কারণ হলো ধূমপান করা। যদি আপনি ধূমপান করেন তাহলে আপনার ঠোঁট গোলাপি হবে ই ক্যাপ 4 চামচ ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে। তবে এই গোলাপিটি পার্মানেন্ট ভাবে থাকবে না, মানে আগামীতে আবারও কালো হয়ে যেতে পারে, মানে স্থায়ীভাবে পিঙ্ক কালার রাখতে পারবেন না আপনার ঠোঁটকে, তা শুধুমাত্র ধূমপান করার জন্য। যদি আপনি ধূমপান না করেন তাহলে আপনার ঠোঁট পার্মানেন্টলি গোলাপি থাকবে এই অ্যাপ্লাইটি ব্যবহার করার মাধ্যমে। আর যারা ধূমপান করেন না তাদের ক্ষেত্রে স্থায়ীভাবে ঠোঁটকে পিঙ্ক কালার রাখতে পারবেন। আশা করি আমি কি বলছি বুঝতে পেরেছেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো, ঠোঁটের জন্য ভালো। মেয়েদের ক্ষেত্রেও সমান সমস্যা, তাহলে লিপ বাম ব্যবহার করা। যদি আপনি সস্তা মানের লিপ বাম ব্যবহার করেন তাহলে ধূমপানের মতো সমস্যা হবে আপনার ঠোঁটে, মানে স্থায়ীভাবে ঠোঁটকে পিঙ্ক কালার রাখতে পারবেন না। চলুন আপনাকে বুঝিয়ে বলছি। যদি আপনার ঠোঁটকে স্থায়ীভাবে পিঙ্ক কালার রাখতে চান তাহলে লিপ বাম ইউজ করা বাদ দিতে হবে।
সস্তা মানের লিপ বাম আপনার ঠোঁটকে আরো কালো করে দেয়। লিপ বামে যে কেমিক্যাল থাকে তা আপনার ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতি করে। তাই সস্তা মানের লিপ বাম ব্যবহার করা বন্ধ করুন। যদি লিপ বাম ব্যবহার না করেন তাহলে তো কোনো কথাই নাই। তাই ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি কালার রাখতে ধূমপান করা এবং লিপ বাম ব্যবহার করা বন্ধ করুন। ভিডিওতে বলা প্যাকের মাধ্যমে আপনার ঠোঁটকে তো স্থায়ীভাবে পিঙ্ক কালার করাতে পাচ্ছেনই এবং সেটি 100%, কিন্তু পরবর্তীতে এটা স্থায়ী থাকবে কিনা সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। যদি আপনি ধূমপান করেন তাহলে আপনার ঠোঁট পিঙ্ক কালার স্থায়ীভাবে নাও হতে পারে, অথবা আপনি যদি সস্তা মানের লিপ বাম ব্যবহার করেন তাহলে আপনার ঠোঁট স্থায়ীভাবে পিঙ্ক কালার নাও হতে পারে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই দুটো বন্ধ করেন তাহলে আপনার ঠোঁট স্থায়ীভাবে পিঙ্ক কালার হবে এবং মাত্র 5 দিনেই। তা আবার ভিডিওতে বলা ইক্যাপ 4 চামচ ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে। রিসার্চ বলছে 2022 সালে হিসেবে বলছে বিশ্বব্যাপী প্রায় 130 কোটি মানুষের তামাকজাত দ্রব্য সেবন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে দেখা গিয়েছে 2019 সালে এই সংখ্যাটি ছিল 132 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে 2025 সালের মধ্যে বিশ্বব্যাপী ধূমপানের সংখ্যা 127 কোটিতে নেমে আসবে। তবে মেয়েদের ক্ষেত্রে বিশ্বব্যাপী লিপ বাম ব্যবহার করার রেজাল্ট এখনো আমরা পাইনি। এটা নিয়ে আমরা আগামীতে কোনো ভিডিওতে আলোচনা করব। যদিও এ ব্যাপারে কোনো রিপোর্ট নাই, তবুও কিন্তু মেয়েরা কম নয়, মেয়েরাও সমানে লিপ বাম ব্যবহার করেন। আশা করি সমস্ত বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী মাত্র 5 দিনের ঠোঁটকে পিঙ্ক কালার করাতে পারবেন। তাহলে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে ইক্যাপ 4 চামচ ক্যাপসুল ব্যবহার করে ঠোঁট গোলাপি করা যায়, তাও আবার মাত্র 5 দিনেই। আমি জানি যে আপনারা ইক্যাপ 4 চামচ ক্যাপসুল সম্পর্কিত ভিডিও ইউটিউবে অনেক পাবেন, কিন্তু এমন ইউনিক এবং হেল্পফুল ভিডিও পাবেন না। তাই এই সমস্ত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনি যদি ভিডিওর এই পয়েন্টে চলে আসেন তাহলে আপনি জিতছেন, কারণ এই পয়েন্টে আমরা ইক্যাপ 4 চামচ ক্যাপসুল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার কাছে খুবই প্রয়োজনীয়। আপনি যদি ইক্যাপ 4 চামচ ক্যাপসুল সম্পর্কে আরো ভিডিও চান তাহলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। 1. ইক্যাপ 400 মুখে ব্যবহার করার সঠিক নিয়ম। 10 দিনে ত্বক ফর্সা হবে। 8 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 385 কে ভিউজ। 2. ইক্যাপ 400 ক্যাপসুল ত্বক ফর্সা করতে খাবেন নাকি মুখে ব্যবহার করবেন, সঠিক নিয়ম কোনটি? 3 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 16 কে ভিউজ। 3. ইক্যাপ 400 ভার্সেস ইক্যাপ 200 ত্বকের জন্য কোনটি বেস্ট হবে? 2 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 2.7 কে ভিউজ। 4. ইক্যাপ ক্যাপসুল ত্বক ফর্সা সহ 50টি প্রশ্নের উত্তর। 3 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 16 কে ভিউজ। 5. ভিটামিন ই ক্যাপসুল খেলে অবিশ্বাস্য 10টি উপকারিতা। 11 দিন আগে আপলোড দেওয়া হয়েছে, 840 ভিউজ। 6. ব্রণ দূর হবে 10 দিনে। ইক্যাপ 400 ব্যবহারের সঠিক নিয়ম। 2 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 1.3 কে ভিউজ। 7. ইক্যাপ 400 ক্যাপসুল খাওয়ার সঠিক সময়। সকালে খাবেন নাকি রাত্রে খাবেন? 3 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 733 ভিউজ। 8. ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনে ব্যবহার করার সঠিক নিয়ম। 2 মাস আগে আপলোড দেওয়া হয়েছে, 614 ভিউজ। 9. ইক্যাপ 400 ব্যবহারের সঠিক নিয়ম। 10 দিনের রেজাল্ট। 1 বছর আগে আপলোড দেওয়া হয়েছে, 15 কে ভিউজ। 10. ইক্যাপ 400 এর উপকারিতা। 1 বছর আগে আপলোড দেওয়া হয়েছে, 9 কে ভিউজ। টোটাল এই 10টি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। আমি আশাবাদী যে আপনি যদি এই ভিডিওগুলো একবার হলেও দেখেন তাহলে ইক্যাপ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকতে পারে, কারণ ইক্যাপ 4 চামচ ক্যাপসুল সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার সকল প্রশ্নের সমাধান পাবেন এই ভিডিওগুলো দেখলে। তাছাড়াও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই ভিডিওগুলো অনেক সাপোর্ট দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। তাই আপনারা আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে চ্যানেলটি ভিজিট করে ইক্যাপ 4 চামচ ক্যাপসুল সম্পর্কে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনার সকল প্রয়োজনীয়তা মেটবে এই ভিডিওগুলো দেখলে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইউ।